কুমড়ো ডাঁটার চচ্চড়ি তো আপনারা অনেকেই অনেক রকমভাবে বানিয়ে থাকেন, তবে একবারের জন্য হলেও আমার মতন এইভাবে কুমড়ো ডাঁটার চচ্চড়ি বানিয়ে দেখুন। ছোলার ডাল ভিজিয়ে সেটা মিক্সিতে বেটে এরকম ছোট ছোট বড়া করে নিয়ে আর কিছুটা কাসুন্দি দিয়ে এইভাবে যদি একবার কুমড়ো ডাঁটার চচ্চড়ি বানিয়ে নেন, তাহলে দেখবেন এর স্বাদটা কিন্তু একেবারেই আলাদা হবে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর। আজ আমাদের রান্নাঘরে হচ্ছে কুমড়ো ডাঁটার চচ্চড়ি। এটা নতুন কোনো রেসিপি নয়, প্রায় সব বাড়িতেই হয়ে থাকে। তবে আমি কি করে বানিয়ে নিচ্ছি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি কুমড়ো ডাঁটার চচ্চড়ি। কুমড়ো ডাঁটার চচ্চড়ি বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে এক আঁটি নিয়েছি একেবারে লোকাল কুমড়োর ডাঁটা। একদম তাজা দেখুন কুমড়োর ডাঁটাগুলোকে প্রথমে কেটে আমি ফিরে আসছি। এর সাথে আরও কিছু সবজিও আমি অ্যাড করব, সেগুলো একবারে কেটে নেব। কুমড়ো ডাঁটাগুলোকে এইভাবে ছোট ছোট করে কেটে আমি ফিরে এলাম। ফিরে 4 থেকে 5 বার ভালো মতন ফ্রেশ জলে ধুয়ে নিয়েছি। আর কুমড়োর ডাঁটার উপরে যে একটা আঁশ থাকে, সেই আঁশগুলোকে কিন্তু আমি বাদ দিয়ে দিয়েছি। সবজির মধ্যে আমি এখানে নিয়েছি একটা বেগুন, একটা ছোট রাঙা আলু খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি, 3-4টে নিয়েছি পটল, আর নর্মাল আলু একটা নিয়েছি। সমস্ত সবজিগুলোকে একটু বড় বড় করে কেটে নিয়েছি। আর এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ ছোলার ডালকে আমি 8 থেকে 10 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন ডালগুলো কিন্তু ফুলে ডবল হয়ে গেছে। এখন ডালগুলোকে আরও একবার ফ্রেশ জলে ধুয়ে নেব। ডালটা আমি মিক্সিতেই বেটে নেব। মিক্সিং জারের ভিতরে ভিজিয়ে রাখা ডালটা দিয়ে দিচ্ছি। আর এই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি 2.5 থেকে 3 ইঞ্চি আদা আর 2টো কাঁচা পাকা লঙ্কা দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আদা আর কাঁচা লঙ্কা দিয়ে ডালের পেস্টটা আমার বানানো হয়ে গেল। এখন একটা বলে আমি পেস্টটাকে নামিয়ে নেব। ডালের পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ নুন আর 1/4 টেবিল চামচ গুঁড়ো হলুদ দিয়ে খুব ভালো মতন ডালের সাথে নুন আর হলুদকে মিশিয়ে নেব। আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব, সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। ডালকে খুব ভালো মতন ফেটিয়ে নিয়েছি। এখন একটা ফ্রাই প্যানে সর্ষের তেল গরম করে এরকম ছোট ছোট বড়া বানিয়ে নেব। এইভাবে যদি ডালের বড়া বানিয়ে কুমড়োর ডাঁটার চচ্চড়ি বানিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু চচ্চড়িটা খেতেও ভালো লাগে আর চচ্চড়িতে একটা আলাদা রকমেরই টেস্ট হয়। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে বড়াগুলোকে উল্টে পাল্টে চারদিকেই আমি ভেজে নেব। একটু সময় নিয়ে উল্টে পাল্টে আমি চারদিকেই বড়াগুলোকে দেখুন ভেজে নিয়েছি সোনালি রং করে। এখন ভেজে নেওয়া বড়াগুলোকে তুলে নিচ্ছি। ভেজে নেওয়া বড়া তুলে নিয়ে বাকি তেলে আমি রান্নাটা করে নেব। ফোড়নে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা দিয়ে ফোড়নকে আমি 18 থেকে 20 সেকেন্ড একটু নেড়ে চেড়ে ভেজে নেব। ফোড়ন থেকে খুব সুন্দর একটা 5 ফোড়নের গন্ধ আসছে। ঠিক এই সময় আমি এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজি, বেগুন, আলু, মিষ্টি আলু, পটল দিয়ে সমস্ত সবজিকে খুব ভালো মতন ফোড়নের সাথে মিশিয়ে নেব। সবজিকে খুব ভালো মতন মিশিয়ে এখন দিয়ে দিলাম আমি 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কাকেও খুব ভালো মতন সবজির সাথে মিশিয়ে নেব। মিনিট 2 নেড়ে চেড়ে রান্না করে এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ নুন
আর দিয়ে দেবো হাফ টেবিল চামচ গুঁড়ো হলুদ। দিয়ে খুব ভালো মতো নুন আর হলুদের সাথে সমস্ত সবজিকে মিশিয়ে নেব। নুন হলুদের সাথে সমস্ত সবজিকে খুব ভালো মতন মিশিয়ে একটা কভার দিয়ে এখন 4 থেকে 5 মিনিট আমি সবজিগুলোকে কষিয়ে নেব। মিনিট 5 কভার দিয়ে আমি সবজিগুলোকে কষিয়ে নিয়েছি। দেখুন সবজিগুলো কিন্তু অনেকটা মজে এসছে। এর মধ্যে এখন দিয়ে দেব কেটে ধুয়ে রাখা কুমড়োর শাক। কুমড়োর শাক দিয়ে কুমড়োর শাককে কিন্তু খুব ভালো মতো নেড়ে চেড়ে সমস্ত সবজির সাথে মিশিয়ে নেব। খুব ভালো মতন মিশিয়ে এখন একটা কভার দিয়ে আমি আরও 6 থেকে 8 মিনিট রান্না করে নেব। কভার দিয়ে আমি মিনিট 8 রান্না করে নিলাম। দেখুন শাকগুলো কিন্তু অনেকটাই মজে গেছে আর বেশ কুমড়োর শাক ডাঁটা থেকে অনেকটাই জল রিলিজ হয়েছে। এই জলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। আর একটু হলুদ আমার মনে হচ্ছে লাগবে, সেই জন্য আরও 1/4 টেবিল চামচ দিয়ে দিলাম গুঁড়ো হলুদ। আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো আর হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি রেগুলার লঙ্কার গুঁড়ো। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন, কারণ যেহেতু আমি এতে 4টে কাঁচা লঙ্কাও দিয়েছিলাম। দিয়ে সমস্ত মশলাকে খুব ভালো মতন শাক সবজির সাথে মিশিয়ে নেব। মশলা দিয়ে আরও একটা কভার দিয়ে আমি 5 থেকে 6 মিনিট রান্না করে নিয়েছি। এখন কভার তুলে একবার ভালো মতন মিশিয়ে আবার কভার দিয়ে রান্না করে নেব। কভার দিয়ে আরও 5 থেকে 6 মিনিট আমি রান্না করে নিলাম। দেখুন আমার কিন্তু কুমড়ো শাকের থেকে যে জলটা বেরিয়েছে ওই জলেই রান্না হয়ে গেছে। আর বারবার আমি কভার করে করে রান্না করছিলাম বলে আমার সবজিগুলো খুব সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে। কভার তুলে সমস্ত সবজিকে ভালো মতন মিশিয়ে এতে দিয়ে দিলাম ভেজে রাখা ডালের বড়া। দিয়ে বড়াগুলোকেও খুব ভালো মতন শাক আর সবজির সাথে মিশিয়ে নিয়েছি। নিয়ে আরও 4 থেকে 5 মিনিট আমি রান্না করে নেব, যাতে বড়াগুলোর ভিতরে একটু তেল মশলাটা যায়। বড়া দিয়ে মিনিট 4 আমি রান্না করে নিয়েছি। এখন নামানোর আগে উপর থেকে দিয়ে দিচ্ছি আমি 4 টেবিল চামচ কাসুন্দি। দিয়ে কাসুন্দিকে খুব ভালো মতন মিশিয়ে নিয়ে আরও 1 থেকে 1.5 মিনিট আমি রান্না করে নেব। কাসুন্দি দিয়ে কিন্তু খুব বেশি রান্না করবেন না, তাহলে কাসুন্দির যে ঝাঁঝটা আছে সেই ঝাঁঝটা চলে যাবে। কাসুন্দি দিয়ে মিনিট 1.5 আমি রান্না করে নিলাম। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি কুমড়োর ডাঁটার চচ্চড়ি। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে।